সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। রোজকারের মতো আজকে আরও একটা ভিডিওতে চলে এলাম। তো বন্ধুরা, সবাইকেই জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো যারা বড়রা আমার ভিডিও দেখছেন সবাইকেই জানাই আমার প্রণাম এবং ছোটদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমার দিদা অর্থাৎ দিদি শাশুড়ি আর আমার শ্বশুর মশাই মানে বাবা এসেছেন আমাদের বাড়িতে। তো এই জন্য আজকে একটু স্পেশাল আমাদের বাড়িতে রান্না করেছি প্রায় কয়েক রকমের পদ। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া চলছে, তো ভীষণই ভালো লাগছে। তুনতুনও খুব খুশি, বলছে আজকে আমি একা একা খাবো। তো ও আজকে একা একা খেয়েছে, যার জন্য ও খুব খুশি। তো যাই হোক বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে একটা ফলো করে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল অর্থাৎ এজি নাইস ওয়ান থেকে দেখছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই মুহূর্তে সোনাটা ভিডিও করে দিচ্ছে আর আমি সবাইকে সার্ভ করেছি। তো যাই হোক, সন্ধ্যেবেলা চলে এসেছি মায়েদের ফ্ল্যাটে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য সন্ধ্যেবেলা একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল, যে প্রতিযোগিতায় কিনা কচি কাঁচা থেকে বড়রা সবাই অংশগ্রহণ করেছিল। সবাই বলে ভুল হবে, সরি, অনেকেই অংশগ্রহণ করেছিল। একটা ছোটো পুচকি ওই যে সামনে নাচলো প্রথমেই, তারপরে অনেক দিদিভাই ওরা গান গাইলো, খুব সুন্দর গান। কিন্তু ওই যে বন্ধুরা, কপিরাইট ক্লেম হয়ে যাবে বলে যার জন্য আমি গানটা দিতে পারলাম না। তো এটা খুব সুন্দর একটা গান, এসো হে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই যে গান, এসো হে বৈশাখ এসো এসো। তো এই গানটা গেয়েছিল, খুব সুন্দর। আর এই যে আমি কি কি রান্না করেছি চলুন দেখা যাক। প্রথমে স্যালাড কমন যেটা, তারপরে বকফুল বড়া, তারপরে পুঁইশাক দিয়ে ঘ্যাট, তারপরে মুসুর ডাল, তারপরে বাঁধাকপি আলু দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে মাছের ঝাল, তারপরে মাংস, আমাদের দেশি মাংস আলু দিয়ে, আর তারপরে আমাদের ফেভারিট রসগোল্লা আর দই। এই ছিল আজকে আমাদের মেনু। তো দইটা সব থেকে আমার স্বাদ লেগেছে এত কিছু আইটেমের মধ্যে। আর এই যে দেখছেন, এই যে যে আজকের মেনু এইগুলোই। তো বন্ধুরা, আবারও বলবো, যারা আমার পেজ থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে একটা ফলো করবেন, আর আমার এজি নাইস ওয়ান আমার ইউটিউব চ্যানেল, সেখানে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। এখানে শোনা কবিতা বলছে, আপনারা শুনুন। বাঙালিদের নববর্ষ মানে জমজমিয়ে বানাবে খাবারগুলো, গানের সঙ্গে নাচ হবে, নাচের সঙ্গে গান। ভুলে যেও না মেনুতে থাকবে রসগোল্লাগুলো। মাছ মাংস তো সঙ্গে আছে শুধু খাওয়ার জন্য। এই বছরটা রঙিন হবে যদি সঠিক পথে চলো। আজকে আবার নতুন জামা পরবো আমরা, ঘরে পরিষ্কার হবে আবার, ঝিকমিক করবে সব ঘর। বাউল গানের ছন্দে তালে নতুন বছর আসছে ঘুরে, রাঙামাটির পথে জুড়ে শুভ নববর্ষ সবাইকে। ধন্যবাদ। এখানে শোনা নিজের স্বরচিত কবিতা পাঠ করলো, তারপরে আমি করছি। আমাদের সামনে শোনাতে চাইছি। পয়লা বৈশাখ, নতুন বছরে নতুন দিনে সবাইকে নিয়ে মেতে থাকি আপন মনে। সকাল থেকে রাত্রি শুধু কেটে যায় আনন্দে। বড় থেকে ছোট সবাই যে করে মজা, খেতে থাকে মাছ মাংস দই মিষ্টি বড়া, যেটা কিনা শরীরকে দিয়ে যায় সাজা। বাংলার ঘরে ঘরে নতুন জামা নতুন কাপড়ে, বাংলার উৎসবে ভরে যায় আকাশ বাতাস। দোকানে দোকানে ব্যবসায়ীরা আজকের দিনে করে থাকে গণেশ পূজা, হতে চায় লাভবান, ক্রেতাদের দিনরাতে সুন্দর ব্যবস্থা। কচি কাচাদের নাচ গান আবৃত্তিতে মেতে থাকে সাংস্কৃতিক সন্ধ্যা। সব শেষে বলতে চাই আমরা বাঙালি, আর আমরাই গর্ব করি আমাদের সংস্কৃতি। ধন্যবাদ। আমিও স্বরচিত কবিতা পাঠ করলাম আর সোনাও স্বরচিত কবিতা পাঠ করছিলাম। তো আমরা জানি না যে এখানে আজকে প্রোগ্রাম হবে, তো মায়েদের বাড়িতে এসেছি দিদাকে দিতে, তখন দেখলাম এসে সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে, যার জন্য খুব